أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من صدور العلماء ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وضلوا ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে পারিনি দিবারাতি ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি রোজ সকালে চুমু খেয়ে আমার মুখে হাসি হাসি লাঙ্গল নিয়ে চলে যেতেন করিতেন কাজ কৃষি রোজ সকালে চুমু খেয়ে আমার মুখে হাসি হাসি লাঙ্গল নিয়ে চলে যেতেন করিতেন কাজ কৃষি সারা বেলা মাটি কাটিয়া মাথারি ঘাম পায়ে ফেলিয়া সারা বেলা মাটি কাটিয়া মাথারি ঘাম পায়ে ফেলিয়া সূর্য একেবারে ডুবিয়া গেলে ফিরিতেন বাড়ির প্রতি ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি পুরাতন কাপড় নিজে পরিয়া আমারে নতুন পরাইতো খাওয়ার বস্তু নিজে না খাইয়া আমারে তিনি খাওয়াইতো লালে লোলে ভিক্ষা কইরা পালিল আমায় জনম ধইরা লালি লোলে ভিক্ষা কইরা পালিল আমায় জনম ধইরা সূর্য একেবারে ডুবিয়া গেলে ফিরিতেন বাড়ির প্রতি ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফাত সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এখন অবধি আমাদেরকে সুস্থ সবল সুঠাম রেখেছেন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পৃথিবীর বুকে অসংখ্য ধর্ম থাকার পরেও ইসলাম নামক সঠিক ধর্মের উপরে জন্মগ্রহণ করার এবং সহিহ আকীদা জানার তৌফিক দান করেছেন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মানুষকে ভালো মন্দ বুঝার জন্য, মানুষকে হালাল হারাম যাচাই বাছাই করার জন্য আকল তথা জ্ঞান দান করেছেন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এত পাপ কাজ করার পরেও, এত সীমা লঙ্ঘন কাজ করার পরেও অবিরাম ভাবে নিয়ামত রাজি দিয়েই চলেছেন। পরিশেষে প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করতেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সে মহামানবের প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সেই আখেরি নেতা আখেরি পয়গম্বর,
যার পরে পৃথিবীর মাটিতে না কোনো নবী রাসূল এসেছে, না কোনো নবী রাসূল আসবে, যার সুন্নাহ অনুযায়ী কোনো ব্যক্তি যদি জীবন পরিচালনা করতে পারে, যার রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী কোনো ব্যক্তি যদি জীবন পরিচালনা করতে পারে, তাহলে সে দুনিয়াতেও হবে কামিয়াবি, পরকালেও পাবে মুক্তি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোন, সংক্ষিপ্ত জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গীবত, পরনিন্দা এবং চুগলি করা, এই বিষয়ে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমরা এমন এক সময়ে অবস্থান করছি যে সময়ে আমরা মানুষকে নিয়ে গীবত করতে করতে একদম অসীম সাগরে ডুবে গিয়েছি। আপনি যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন মানুষে মানুষে গীবত করছে। দুজন ব্যক্তি একসাথে দাঁড়িয়ে রয়েছে, অমুকের ছেলেকে নিয়ে, অমুকের মেয়েকে নিয়ে, অমুকের পরিবার নিয়ে, অমুকের স্ত্রীকে নিয়ে, এভাবে গল্প চলছে। চায়ের আড্ডায় একসাথে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গল্প করছে, জানিস অমুকের ছেলে কি করেছে, তুমি জানো অমুকের মেয়ে কি করেছে, আরে জানো অমুকের বাপ কি করেছে। সারাদিন আমরা শুধু গীবত, পরনিন্দা, চুগলি এগুলো নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এগুলো এত জঘন্য পাপ, এগুলো এত ভয়ঙ্কর পাপ, এই পাপের এত পাওয়ার, এই পাপের এত ক্ষমতা, এই পাপ এত শক্তিশালী। যদি আপনি কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন মানুষের নামে গীবত করা, মানুষের অবর্তমানে মানুষকে নিয়ে কথা বলা, মানুষের নামে চুগলি করা, মানুষের নামে পরনিন্দা করা, এটা এত ভয়ঙ্কর পাপ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন পাপ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক, যে পাপ আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত থাকা পাপ মানে আল্লাহ সালাত ফরজ করেছেন, আপনি কাজকর্মের দিকে লক্ষ্য করে সালাত আদায় করতে পারছেন না, এটা আল্লাহর সাথে জড়িত থাকা পাপ। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর সাথে জড়িত থাকা পাপ কি? সিয়াম পালন না করা। আল্লাহ সিয়াম ফরজ করেছেন, আপনার উপরে সিয়াম ফরজ হয়েছে, কিন্তু সিয়াম কাজকর্মের দিকে লক্ষ্য করে আপনি সিয়াম ছেড়ে দিলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ চাহে তো আপনার গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। বান্দা আল্লাহর সাথে জড়িত থাকা পাপ কি? এমনি ভাবে সামর্থ্য রয়েছে হজ করার, সামর্থ্য রয়েছে যাকাত দেওয়ার, আপনি এগুলো আদায় করলেন না, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ চাহে তো ক্ষমা হয়ে যেতে পারে। কিন্তু বান্দার সাথে জড়িত থাকা পাপ এত ভয়ঙ্কর, বান্দার সাথে জড়িত থাকা পাপ এত মারাত্মক, যতদিন না পর্যন্ত ওই বান্দার কাছে মাপ নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। এই যে আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিয়েছেন কথা দিয়ে, আপনার প্রতিবেশীকে আপনি মুখ দিয়ে আঘাত করেছেন, আপনি কথা দিয়ে আঘাত করেছেন, তার মনে কষ্ট হয়ে গিয়েছে, আপনার সাথে কথা বলে না, যতদিন না পর্যন্ত ওই প্রতিবেশীর সাথে আপনি মিটমাট করবেন, যতদিন না পর্যন্ত ওই প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করবেন, তার মন থেকে আপনার যে অভিযোগ রয়েছে এই অভিযোগ দূর করতে না পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। আপনি দান করছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত আদায় করছেন, আপনি তাহাজ্জুদ করছেন, এরপরও জান্নাত কিনতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বান্দার সাথে জড়িত থাকা পাপ এত মারাত্মক, এটা আমাদের মা বোনদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এমন ভাবে তারা কথা দিয়ে মানুষকে আঘাত করে থাকে, এমন ভাবে তারা কথা দিয়ে মানুষকে আঘাত করে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ এই জিনিসগুলো ভুলতে পারে না। এই জন্য মা বোনদের প্রতি উদারত আহ্বান, আপনারা এইভাবে মানুষকে নিয়ে গীবত, পরনিন্দা, চুগলি এই কাজগুলো করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামে উকি দিলাম, দেখলাম নারী আর নারী, আমি জাহান্নামে উকি দিলাম, দেখলাম নারী আর নারী, জাহান্নামে সবচেয়ে বেশি যারা যাবে এরা হচ্ছে নারী, মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কেন? তার স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে এবং সে কি করার কারণে? এভাবে গীবত, পরনিন্দা এবং চুগলি করার কারণে সবচেয়ে বেশি যারা জাহান্নামে যাবে এরা হচ্ছে নারী। দুইজন রয়েছে, বাস শুরু করে দিল অমুকের ছেলেকে নিয়ে গল্প, সেখানে আরেকজন আসলো, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, হ্যাঁ অমুকের ছেলে অমুক এই কাজ করেছে, এই যে সায় দিয়ে দিল। আরেকজন আসলো, হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, একবারে দলবদ্ধভাবে একজন ব্যক্তিকে নিয়ে একজন ধুইয়ে দিচ্ছে।
সম্মানিত উপস্থিতি, এই গীবত কত ভয়ঙ্কর গুনাহ। মানুষের মনে কষ্ট দিয়ে যদি কাবা ঘরের গিলাপ করে কান্নাকাটি করেন, মানুষের মনে কষ্ট দিয়ে যদি আপনার কবরকে কাবা ঘরের নিচে দেওয়া হয়, এরপরে যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আল্লাহ হয়ে যাবেন জুলুমকারী। যদি আল্লাহ ওই পাপকে ক্ষমা করে তাহলে আল্লাহ হবেন জুলুমকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারী নন। সম্মানিত উপস্থিতি, অতএব যারা মনে কষ্ট দিয়েছেন তারা হাত পায়ে ধরে আপনাকে ক্ষমা চেতে হবে। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস হোক তারা যারা মানুষের সামনে পিছনে কথা বলে বেড়ায়, ধ্বংস হোক তারা যারা মানুষের সামনে পিছনে কথা বলে বেড়ায়। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। হে মানুষেরা, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা বেশিরভাগ ধারণাই মিথ্যা হয়ে থাকে। ধারণা করা যাবে না, ধারণা করলে মিথ্যা হয়ে থাকে। ধারণা করা যাবে না, ধারণা করলে মিথ্যা হয়ে থাকে। হয়তোবা এই কাজটা এ করেছে, আমার কেন জানি মনে হচ্ছে শিহাবই এই কাজটি করেছে, আমার কেন জানি মনে হচ্ছে অমুকে এই কাজটি করেছে। এই ধারণার ভিত্তিতে কথা বলা যাবে না, টোটালি নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে হয়তো বা আমার কেন জানি মনে হচ্ছে এই ব্যক্তি এই কাজ করেছে, এরকম ধারণার ভিত্তিতে কোনো কথা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দন্না ফাইন্না দন্না আকতাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। সঙ্গী সাথী, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা করা সর্বপক্ষে মিথ্যা কথা হয়ে থাকে। ধারণা করা মিথ্যা কথা হয়ে থাকে। এরপরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। একজন ব্যক্তি কত বছর আগে কি কাজ করেছে না করেছে এই কথাগুলো উদ্ঘাটন করিও না। একজন ব্যক্তি আগে কি কাজ করেছে না করেছে, সে পরিবর্তন হয়েছে। সে আগে নেশা করত, সে পরিবর্তন হয়েছে। সে আগে খারাপ ছিল, সে পরিবর্তন হয়েছে। মানুষকে কোনোদিন মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। যা হয়েছে হয়েছে, সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। যা হয়েছে হয়েছে, সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে। মানুষের কোনোদিন দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। আমাদের পেপার পত্রিকার মধ্যে কত বছর আগে কে কি করেছে, গত সরকার কি করেছে, গত চেয়ারম্যান কি করেছে, এগুলো নিয়ে আমাদের গল্প। সম্মানিত উপস্থিতি, দোষ ত্রুটি ঢেকে রাখবেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কিয়ামতের মাঠে বান্দা যখন দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ছাড় দিচ্ছেন না, সেদিন মানুষ ভয় পেয়ে যাবে, হায় আল্লাহ এতটুকু জিনিসও আল্লাহ ছাড় দিচ্ছেন না, তাহলে আমি তো মিথ্যা কথা বলেছি, আমি তো মিথ্যা সাক্ষ্য দিয়েছি, আমি তো সুদ খেয়েছি, আমি তো জেনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জন্য যদি আমাকে ধরে, না জানি আমার কি অবস্থা হয়ে যাবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। ব্যক্তি অবাক হয়ে যাবে যে আল্লাহ আমি মিথ্যা বলেছিলাম, আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি, আল্লাহ এগুলো ধরলেন না। তখন আল্লাহ বলবেন যে তুমি দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছিলে, তুমি দুনিয়াতে তোমার চোখের সামনে এই দোষ হয়েছিল, তুমি এই দোষ মানুষের সামনে বলে বেড়াওনি, তুমি এই দোষ গোপন করেছো, যার কারণে আমি আল্লাহ তোমার দোষগুলো আজকে সবার থেকে ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের দোষ ঢাকার চেষ্টা করবেন। চলুন আপনাকে একটা হাদিস থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাদিস থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি যে মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির বাড়িতে কামলা দিতেন। মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যক্তির বাড়িতে কাজ করতেন। তো যে ব্যক্তির বাড়িতে কাজ করতেন তার নাম হচ্ছে হুজ্জাল। এক পর্যায়ে কাজ করতে করতে হুজ্জালের স্ত্রীর সাথে মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবৈধ সম্পর্ক হয়ে যায়, যার কারণে এক পর্যায়ে মাইস ইবনে মালিক জেনা করে বসে। হুজ্জাল যার স্ত্রীর সাথে জেনা করে সে নিজ চোখে এই কাহিনী দেখে ফেলে। এরপর বলে, মাইস ইবনে মালিক, যা হওয়ার তা তো হয়ে গেল, তুমি এক কাজ করো, তুমি রাসূলের কাছে যাও। মাইস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর বলছে, তোহারনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। সেই সময় আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল্লাহর কাছে তওবা করো, তুমি আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল শুনেও না শোনার ভান করলেন। সাহাবী আবার সামনে আসলো, আসার পর বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাকে ক্ষমা করবেন। তিনি আবার মুখ ঘুরে বসলেন, শুনেও না শোনার ভান করলেন।
এক পর্যায়ে সাহাবী আবার সামনে গিয়ে বলল, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল শুনেও না শোনার ভান করে বলছেন, এই ব্যক্তি কি পাগল নাকি? আরে বারবার বলছি যে চলে যাও চলে যাও চলে যাও, আল্লাহর কাছে তওবা করো। সে কি জানে না যদি আমার কাছে এই কাহিনী চলে আসে শরিয়া বাস্তবায়ন হবে, শাস্তি বাস্তবায়ন হবে? এই ব্যক্তি কি জানে না কি পাগল নাকি? সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল সে পাগল নয়। আল্লাহ রাসূল বলছেন, সে কি মদ পান করেছে নাকি, যার কারণে তাকে মাতলা মতো ধরেছে, সে আমার কাছে এসে দোষ স্বীকার করছে? সাহাবী একজন দৌড়ে আসলেন, আসার পর তার নাক শুকলেন, মুখ শুকলেন, বলছেন, জি না আল্লাহ রাসূল সে মদ পান করেনি। আল্লাহ রাসূল তখন বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে কিসে থেকে পবিত্র করব? আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাহাবীরা শোনো, তোমরা মাইস ইবনে মালিককে নিয়ে যাও, তার কোমর পর্যন্ত পুঁতে, তার বুক পর্যন্ত পুঁতে, তাকে পাথর মেরে 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 তোমরা হত্যা করে ফেলো। এক পর্যায়ে তাই করা হলো। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই হাদিস থেকে দেখাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ গোপন রাখার চেষ্টা করতেন। দেখুন, প্রথমে যখন সাহাবী এসে বলল, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আল্লাহ রাসূল প্রথমেই তিনি কাহিনী শুনতে পারতেন, তিনি শুনেও না শোনার ভান করে বলছেন, শোনো আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাকে ক্ষমা করবেন। ব্যক্তি আবার বলছে, আল্লাহ রাসূল আবার বলেন আল্লাহর কাছে তওবা করো। তৃতীয়তে আবার বললো, আবার আল্লাহ রাসূল বলছেন তওবা করো। চতুর্থতে যখন আবার বললো, এরপর আল্লাহ রাসূল বললেন যে কি পাগল নাকি? পঞ্চম নাম্বার আল্লাহ রাসূল বলছেন, কি মদ পান করেছে নাকি? তা আল্লাহ রাসূল চাচ্ছিলেন বিষয়টাকে গোপন রাখতে। যখন সাহাবী বিষয়টা গোপন রাখতে চাচ্ছেন না, এক পর্যায়ে যা হওয়ার তাই হয়ে গেল। মাইস ইবনে মালিকের উপরে শাস্তি বাস্তবায়ন হয়ে গেল, মাইস ইবনে মালিককে হত্যা করা হলো। কিছুদিন পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে হুজ্জাল আসছেন। হুজ্জালকে মাইস ইবনে মালিক যার স্ত্রীর সাথে পরকিয়া করেছিল, হুজ্জালকে মাইস ইবনে মালিক যার স্ত্রীর সাথে পরকিয়া করেছিল, মাইস ইবনে মালিক রাস্তা দিয়ে আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে এক পর্যায়ে হুজ্জালের সাথে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজ্জাল তুমি করেছো কি? হুজ্জাল তুমি করেছো কি? হুজ্জাল তুমি করেছো কি? কেন তুমি মাইস ইবনে মালিককে আমার কাছে পাঠালে? কেন তুমি মাইস ইবনে মালিকের দোষটা গোপন রাখলে না? হুজ্জাল তুমি কেন মাইস ইবনে মালিকের দোষটা গোপন রাখলে না? তুমি কেন তার দোষটা গোপন প্রকাশ করতে গেলে? কেন তুমি আমার কাছে তাকে পাঠাতে গেলে? তুমি তার দোষটা কেন তোমার বগলের নিচে গোপন রাখলে না? তুমি তার দোষটা কেন তোমার কাপড়ের নিচে গোপন রাখলে না? হয়তো আজকে মাইস ইবনে মালিক জীবিত থাকতো, হয়তো সে আজকে আমাদের সাথে চলাফেরা করতো। সম্মানিত উপস্থিতি, আপনাকে হাদিস থেকে দেখাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ ত্রুটি গোপন রাখার চেষ্টা করতেন। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মা সাতারাল মুসলিমিন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কারো দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। যে ব্যক্তি একজনের দোষ গোপন রাখবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দোষ গোপন রাখবে। সম্মানিত উপস্থিতি, আপনার চোখের সামনে একটা অঘটন দেখতে পেলেন, আপনি তাকে ডেকে নিয়ে আসেন, তাকে আপনি বুঝান, তাকে ভালো হতে বলেন, কিন্তু আপনি 10 জনের সামনে কথা বলে বেড়ালেন, হ্যাঁ জানিস অমুকের ছেলে কি কাজ করেছে, জানিস অমুকের মেয়ে কি কাজ করেছে, জানিস অমুক ব্যক্তি কি কাজ করেছে, আরে সে এই কাজ করেছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার দোষগুলো প্রকাশ করবেন। আপনি মানুষের অবর্তমানে, মানুষের অনুপস্থিতিতে যে খারাপ কাজগুলো করেছেন, আপনি যদি মানুষের দোষ গোপন না রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ গোপন রাখবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী মা বোন এবং সম্মানিত ভাইরা, মানুষের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। এরপরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কি করিও না, তোমরা গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি করা মানে একজন ব্যক্তি কি করছে, একজন ব্যক্তি কি কথা বলছে, ওরা দুজনে কি কথা বলছে, এগুলো শোনার চেষ্টা করিও না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবত বিষয়ে। গীবত খুব ভয়ঙ্কর একটি পাপ। গীবত এত ভয়ঙ্কর একটি পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আতাদরুনা মাল গীবত, তোমরা কি বলতে পারো গীবত কি? সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কি? সম্মানিত উপস্থিতি, ইসলামের শরীয়তের মধ্যে যেগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, এগুলো আল্লাহ এবং তার রাসূল এভাবেই প্রকাশ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কঠিন সেই বিভীষিকাময়, হে রাসূল তুমি কি বলতে পারো সেই দিনটি কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো করিয়া কি? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা বলতে পারো আতাদরুনা মাল গীবত, তোমরা কি বলতে পারো গীবত কি? তখন সাহাবীরা বলল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি উদ্ঘাটন করা, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি উদ্ঘাটন করাই হচ্ছে গীবত।
সময় কত পর্যন্ত ভাই? 15। আলহামদুলিল্লাহ। তো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি উদ্ঘাটন করাই হচ্ছে গীবত। একজন সাহাবী বলছে, আল্লাহ রাসূল, তাহলে আমার ভাই যে কাজটি করেনি আমি যদি এই কথা বলি, আল্লাহ রাসূল বলছেন তাহলে হচ্ছে তার নামে অপবাদ দেওয়া। কোন ব্যক্তি যদি অপবাদ দেয় তাহলে তাকে 80টি বেত্রাঘাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াক্তাব বা'যুকুম বা'যান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ওয়ালা ইয়াক্তাব বা'যুকুম বা'যান, তোমরা একে অপরের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না, তোমরা একে অপরের গীবত করিও না। ওয়ালা ইয়াক্তাব বা'যুকুম বা'যান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের মধ্যে কি কেউ চায় তার মরা ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? সম্মানিত উপস্থিতি, এটা এত জঘন্য গুনাহ। অর্থাৎ মরা ভাইয়ের গোশত তোমাদের মধ্যে কেউ চায় যে তার মরা ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? বস্তুত তোমরা এটা কেউ চেও না, অতএব তোমরা গীবত করো না। সম্মানিত উপস্থিতি, আরেকটা আপনাকে হাদিসের দিকে নিয়ে যাই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল যার নাম ছিল সাফিয়া। তো সাফিয়া খুব সুন্দরী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মধ্যে সাফিয়া সবচেয়ে বেশি সুন্দরী ছিল, কিন্তু সে সাইজে একটু বেটে ছিল, খাটো ছিল। তো আমাদের সমাজে দেখা যায় যার স্ত্রী 2 জন বা 3 জন, আমাদের সমাজে কি বলি, সতীন। তো এরকম যদি স্ত্রী দেখা যায়, তো একজন স্ত্রীর প্রশংসা আরেকজন শুনতে পারে না। ঠিক অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, তিনারাও মানুষ ছিলেন, তিনাদের মধ্যেও এরকম হিংসা বিদ্বেষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে বলছেন, আয়েশা তুমি জানো সাফিয়া অমুক, আয়েশা তুমি জানো সাফিয়া এই, আয়েশা তুমি জানো সাফিয়া অনেক সুন্দরী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন। তিনি বলছেন, আরে বারবার খালি সাফিয়া সাফিয়া বলেন, বারবার খালি সাফিয়া সাফিয়া বলেন, আপনি জানেন না সাফিয়া বেটে মহিলা? আপনি জানেন না সাফিয়া খাটো মহিলা? খালি বারবার সাফিয়া সাফিয়া আমার সামনে করেন কেন? আপনি জানেন না সাফিয়া বেটে মহিলা? আপনি জানেন না সাফিয়া খাটো মহিলা? আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আয়েশা তুমি বললে কি? আয়েশা তুমি এটা কি বললে? আয়েশা তোমার কথার এত ওজন, আয়েশা তোমার কথার এত পাওয়ার, আয়েশা তোমার এই কথার এত পাওয়ার, তোমার এই কথাকে যদি বিশাল সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আয়েশা শোনো, তোমার কথার এত ওজন, তোমার এই কথাকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, গীবত কত ভয়ঙ্কর জিনিস আপনাকে কি করে বুঝাই? গীবত কত ভয়ঙ্কর জিনিস। অতএব এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চায়ের আড্ডায় গেলেন, 2 জন ব্যক্তি মিলে চায়ের চুমুকে চা পান করছেন, আর শুরু করে দিলেন একজনকে নিয়ে গীবত, অমুক সরকারকে নিয়ে গীবত, অমুক মেম্বারকে নিয়ে গীবত, অমুক চেয়ারম্যানকে নিয়ে গীবত। এগুলোই আমরা আজকে কি করছি, চলতেছে আমাদের মধ্যে। 2 জন মহিলা যদি বসে থাকে, তাহলে একজনের বাচ্চাকে নিয়ে গীবত শুরু হয়ে যায়। ওখানে আরেকজন আসলো, ওই গীবত শুরু করে দিল। আরেকজন আসলো, একদম সবাই মিলে শুরু হয়ে গেল, হ্যাঁ অমুকের ছেলে এই কাজ করেছে, অমুকের মেয়ে এই কাজ করেছে, অমুক বেটা এই কাজ করেছে। সম্মানিত উপস্থিতি, এই গীবত খুব ভয়ঙ্কর জিনিস। এই গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় প্রকার গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আশা ছিল আপনাদের সামনে দাঁড়ানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ অনেক দিন পর কবুল করেছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমতে আসতে পেরেছি। তো আপনার প্রতি উদারত আহ্বান, আলোচনার প্রতি মনোযোগী হন। আমি দূর থেকে আপনার দরজায় এসেছি, আপনি ঘুমাবেন, আপনি হেলান দিয়ে থাকবেন, আপনি উদাসীন হয়ে থাকবেন, আপনি অমনোযোগী হয়ে থাকবেন, এরকম জিনিসটা আমাকে আপনি দেখায়েন না। এটা আমি পছন্দ মনে করি না। যেটা শুনছেন শুনেন, বাস্তব জীবনে আমল করেন, আপনিও কামিয়াবি হবেন, আমিও কামিয়াবি হব ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন আর কতদিন পর আপনার সামনে দাঁড়াতে পারবো। এই সুযোগ হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে যুবক ভাইদের উদ্দেশ্যে 2টি কথা। সম্মানিত যুবক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া